কাল থেকে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে, আর দুধারে ঘন জঙ্গলের মাঝখান থেকে কিন্তু এখন আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। এটা কিন্তু দারুণ। আমি কতটা জলে নেমে পড়েছি দেখো, পাথর মানে কাদা টাদা কিছু নেই, একদম পাথুরে নদী। মাছ ধরতে ধরতে প্রচুর আনন্দও করছে, দেখো বেশ ভালো লাগে। তোমাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে প্রাচীন এই দুর্গা মন্দিরে মা দুর্গা বিরাজ করেন, যেখানে চাষিরা মনের আনন্দে চাষ করে এবং হাঁস মুরগি নিজের আনন্দে দল বেঁধে খেলা করে, যেখানে গেলে সবুজের মাঝে কাটিয়ে আসতে পারবে দুটো দিন। আর যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু এখান থেকেই দেখা মিলবে হাতির। বৃষ্টি ভেজা ভোরেই কিন্তু বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, তার কারণ হাওড়া থেকেই আমাদের গন্তব্য শুরু হবে। আমাদের আজকের ডেস্টিনেশন ঝাড়গ্রাম, আর ঝাড়গ্রাম যাওয়ার জন্য আমরা একটা বিশাল বড় ব্লান্ডার করে ফেলেছি, যেটা বলার তোমাদের উদ্দেশ্যে বলা যে তোমরা এই ভুলটা কেউ করবে না। তো এই মুহূর্তে যে ট্রেনে আছে এটা হচ্ছে ইস্পাত এক্সপ্রেস 22861। ট্রেনটা ছাড়ার কথা ছিল 6:35-এ, সেই জায়গায় কিন্তু ট্রেনটা 2 ঘন্টা লেট করেছে, মানে ওই 8:35 নাগাদ ট্রেনটা ছেড়েছে। তো ট্রেনটা যখন প্ল্যাটফর্মে আসে আমরা এগিয়ে যাই ট্রেনের বগিতে উঠবো বলে, আর ওই যে বললাম যথারীতি যে ভুলটা করেছি সেটা হচ্ছে জেনারেলের টিকিট কেটেছি, রিজার্ভেশন করিনি। তো ট্রেনটা যখন প্ল্যাটফর্মে দাঁড়ায় ভিড় দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছি। রাজা বলছে আমি এত ভিড়ে কোনোভাবেই ওঠা সম্ভব নয়। তো তোমরা ভিড়টা একবার দেখে নাও, বাকি কথা তারপরে বলছি। মানে ট্রেনে রীতিমতো বাংকারের ওপরে লোক বসে আছে, এতটা ভিড়ে তোমরা কতটা দেখতে পাবে আমি জানি না, তবে রাজা চেষ্টা করছে ভিড়টা তোমাদেরকে দেখানোর। তো বলার কথা এটাই, যদি কেউ মনে করছো ঝাড়গ্রাম যাবে অবশ্যই রিজার্ভেশন টিকিট কাটবে। অনেক কষ্ট করে উঠে একদম জানলার ধারে একটা সিট পেয়েছি, ঝাড়গ্রাম অবধি যাব, তবে সিট কিন্তু অলরেডি বুকড হয়ে গেছে। আমরা ওঠার পর দুজন মানুষ এখানে বসবে। আলটিমেটলি এসে পৌঁছেছি কিন্তু আমরা ঝাড়গ্রাম স্টেশনে। তো ঝাড়গ্রাম স্টেশনে নামার পর আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে যাব, ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে। যারা গাড়ি চাইছেন তারা কিন্তু ওই জায়গাটায় গেলে প্রচুর গাড়িও হয়তো পেয়ে যাবেন। আর আমাদের গাড়ি বলা আছে, আমাদের গাড়ি ওয়েট করছে, আমাদের কটেজ থেকে গাড়ি পাঠানো হয়েছে। আমরা শুধু ট্রেন থেকে নামিনি, আমরা যুদ্ধ করে নেমেছি ট্রেন থেকে। তো এবারে আমরা কি করব, আমরা প্রথমে সাইট সিইং করতে 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 কটেজে যাব। রাস্তায় কোনো লোকাল ফুড পেলে যেরকম আমরা দেখিয়ে থাকি সবসময়, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্রেকফাস্টটা করে নিতে হবে, তার কারণ অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছি, পেটের মধ্যে ছুঁচোয় একদম এপার ওপার থেকে তোলপাড় করে দিচ্ছে সমস্ত কিছু, তা আগে কিছু খেয়ে নিতে হবে। চলো তাহলে যাওয়া যাক। এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট, পেঁয়াজি আর মুড়ি। মানে সব জায়গাতেই ওই পেটাই পরোটা একঘেয়ে হয়ে যাচ্ছে, তাই পেঁয়াজি আর মুড়ি নিয়ে নিয়েছি। বাটিগুলো ভীষণ লোভনীয়, সেই কারণে মুড়িটা নেওয়া। তবে একটা জিনিস না বললে অনেক কিছু না বলা থেকে যাবে, সেটা হচ্ছে এই মুড়িটার দাম 10 টাকা, পেঁয়াজিগুলো 6 টাকা করে, সেটা ঠিক আছে, বাট মুড়িটার দাম 10 টাকা, এটা কিন্তু অনেকটাই বেশি দাম। তার কারণ আমি আমাদের দোকানে বসে প্রায়ই সন্ধেবেলা মুড়ি আর চপ টিফিন করি, 2 টাকার মুড়ি কিন্তু এইরকম পরিমাণেই দেয় আমাদের কলকাতায়, তবে এখানে মুড়ির দামটা আমার অনেকটা বেশি লাগলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ঝাড়গ্রামে আমাদের প্রথম সাইট সিন সেটা হচ্ছে কনক দুর্গা মন্দির। তো মন্দিরে যাওয়ার পথে প্রবেশ পথটা কিন্তু ভীষণ সুন্দর, দারুণ মানে হ্যাঁ খুব সুন্দর, আর পাখিরা ডাকছে, বেশ ভালো লাগছে। আর বড় গাড়ি নিয়ে মানে 4 চাকা নিয়ে যারা আসবে চিন্তা করছো, তাদের জন্য কিন্তু বাইরে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু 50 টাকা পার্কিং চার্জ লাগবে। আর আমরা যে রাস্তাটা দিয়ে প্রবেশ করছি মন্দিরে, একটু রাস্তাটা দেখো, বেশ ভালো লাগবে। দারুণ রাস্তাটা দেখো। মন্দির চত্বরে প্রবেশ করেছি,
আর মন্দির চত্বরে ঢুকেই না কত হনুমান দেখো নিজেদের মতন খেলা করছে, দোলনা ছুটছে, কি কি কাণ্ড করে যাচ্ছে। দেখো কেড়ে না নেয়। এই কনক দুর্গা মন্দিরে আসলে কিন্তু তোমরা এই নদীটা মিস করলে চলবে না। কনক দুর্গা মন্দিরকে একদম চোখের সোজাসুজি রেখে বাহাত বরাবর এই ডুলুক নদী, অসাধারণ ছোট্ট একটা গ্রাম্য নদী, বেশ ভালো লাগছে। এখানকার লোকাল ছেলেমেয়েরা কেউ স্নান করছে, কেউ মাছ ধরছে, ব্যাপারটা কিন্তু বেশ দারুণ। আর এখানকার মানে প্রাকৃতিক সৌন্দর্যটা অনবদ্য। লোকাল ছেলে ওরা ওখানে জাল টানছে। মাছ হয়েছে, ও ভাই মাছ হয়েছে, মাছ হয়েছে বলছে। এটা কিন্তু দারুণ। আমি কতটা জলে নেমে পড়েছি দেখো, পাথর মানে কাদা টাদা কিছু নেই, একদম পাথুরে নদী, বেশ একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, অনেক কিছু দেখা, জলের তলা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আর ওরা কিন্তু এখানে মাছ ধরার মানে মাছ ধরতে ধরতে প্রচুর আনন্দও করছে দেখো, বেশ ভালো লাগে। ঘোড়া মানে কিন্তু শুধু ঘোড়া নয়, ঘুরতে হলে দুটো চোখ একদম তীক্ষ্ণ দৃষ্টিতে খুলে রাখতে হবে আর জানার খিদেটা থাকতে হবে। তো আমরাও গাড়ি করে যথারীতি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমার কাকার হাতে এটাকে কি বলে? হ্যাঁ, পাতা পাতা, মাছ ধরার পাতা, মাছ ধরার পাতা, ঘুঙি। ঘুঙি আমাদের মামার বাড়িতে ইউজ হয়, এটা ঘুঙি। এর মধ্যে খুব ভালো একটা জিনিস আছে যেটা উনি ডুলুং নদী থেকে ধরে এনেছে, সেটা তোমাদেরকে দেখাবো। দেখাও কাকা কি আছে, এটা দেখি। তোমার ঝুলিটা খোলো, খোলো না, একটু খোলা যাবে না? তোলা যাবে না। আচ্ছা, খোলা যাবে না। এই যে দেখাও, এই পুকুরটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছ আছে ভর্তি। হ্যাঁ, ওরে বাবারে, তো পাঁকাল আছে, পুঁটি আছে, প্রচুর মাছ আছে। কনক দুর্গা মন্দির দেখেই আমরা বাহাতেই পেলাম এই রাজবাড়ি, চিল্কিগড় রাজবাড়ি। অসাধারণ দেখতে। এখন যদিও ধ্বংসাস্তূপ, কিন্তু সেটাও কিন্তু দারুণ লাগছে। একটা প্রাচীন গেট, গেটের মধ্যে দিয়ে যখন গাড়িটা প্রবেশ করছে তখন কিন্তু দারুণ লাগছে। মানে সে একটা অ্যাডভেঞ্চার ব্যাপার। আর চোখের সামনে রাজবাড়ির বেশ কিছুটা অংশ ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে, সেটা আমরা ঘুরে দেখব। আর আমার ডান হাতে যে রাজবাড়ির আরেকটা অংশ দেখছো, সেটা এখন সরকারি অফিসে পরিণত হয়েছে। আর সেই হিসেব মতন আমরা কিন্তু এখন এই ধ্বংসস্তূপের ভেতরেই ঢুকে যাব, দেখব ভেতরে কি দেখার আছে, আর সঙ্গে তোমাদেরকেও নিয়ে যাব। চলে এসো। রাজবাড়ির ভেতরটা কিন্তু বেশ ভালো, একদম নিরিবিলি ফাঁকা। আর এখানে কিন্তু একটা গা ছমছমে ব্যাপার রয়েছে, যেহেতু সেই পুরনো রাজবাড়ি। আমার আবার একটু ভূতে ভয়, যাই হোক। আর যে পুরনো জিনিস মানে কোনো যত্নার্থী নেই, খুব খারাপ অবস্থাতেই পড়ে রয়েছে। আর আমার বাহাতে কিন্তু রাজবাড়ির মন্দির প্রাঙ্গণ, যেটাকে আমরা বলতে পারি যে রাজবাড়ির ভেতরে যে মন্দিরগুলো থাকতো। রাজা একটু মন্দিরটা দেখিয়ে দাও, রাজবাড়ির যে মন্দিরটা। তবে দুর্ভাগ্যবশত তোমাদেরকে মন্দিরের ভেতর অবধি নিয়ে যেতে পারবো না, তার কারণ মন্দিরের গেটটা বন্ধ। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে। রাজবাড়ির ভেতরে প্রবেশ নিষেধ, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যেখান দিয়ে তোমরা অনলাইনে এটা বুক করবে, সেটা দেখিয়ে দেবো। সেই অনলাইন অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। আর আমি সামান্য একটু সামনে গিয়ে দাদার পারমিশন নিয়ে নিয়েছি। দাদা এখানে আছে কর্তব্যরত এখন। তো আমি গিয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা রাস্তাটা দেখো, জায়গাটা তো আমার বেশ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। খুব সুন্দর, ওই দূরে দেখা যাচ্ছে রাজবাড়িটা টুয়ার্ডস। খুব সুন্দর একটা রাস্তার ভিতর, মানে জায়গাটা খুব সুন্দর। রাজবাড়িটা দূর থেকে তো অনবদ্য লাগছে, কাছে গেলে হয়তো আরও ভালো লাগবে, কিন্তু আমরা এতটাই যাব আর যাব না। এবারে যে বোর্ডে নাম্বারটা দেওয়া আছে, সেই বোর্ডটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই।
মানে এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে থ্রু কিন্তু বুক হয় এটা। ঝাড়গ্রামকে বলা হয় অরণ্য সুন্দরী। তো কেন অরণ্য সুন্দরী এটা এতক্ষণ ধরে আমি খুঁজেছি। তো এখন যেটা দেখতে পাচ্ছি সত্যি নামের সাথে একটা সার্থকতা আছে। রাস্তাটা দেখো, একটা অনবদ্য, মানে দারুণ লাগছে আমার। এটা পুরো জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। আর আমরা এখন যাচ্ছি খোয়াবগা ভিলেজ। তো এই খোয়াবগা একটা সাঁওতালি গ্রাম, ওটা দেখতেই কিন্তু আমরা যাচ্ছি। তো এই মুহূর্তে বসে আছি আমরা হচ্ছে খোয়াবগা, হীরামান্ডের খোয়াবগা নয়, এটা কিন্তু খোয়াবগা একটা আদিবাসী গ্রাম। আর আমার মনে হয় খোয়াবগা নাম দেওয়া হয়েছে এই চিত্রকলার অনুযায়ী, মানে দেওয়ালে চিত্র তৈরি করা, সেই কারণেই হয়তো এই গ্রামের নাম খোয়াবগা। সঠিকটা আমি বলতে পারবো না, আমি চেষ্টা করব সঠিক তথ্যটা তোমাদের জানানোর যে কেন এই গ্রামের নাম খোয়াবগা হয়েছে। তবে এই মুহূর্তে যেখানটায় এসছি বেশ ভালো লাগছে। প্রত্যেকটা ঘরের দেওয়ালে কিন্তু খুব সুন্দর রঙিন পটচিত্র করা, মানে চিত্র আঁকা। আর সবথেকে বড় কথা হচ্ছে চিত্রগুলো কিন্তু এখানকার এই ঘরের যে বাচ্চারা যারা পড়াশোনা করে তারাই কিন্তু মইতে উঠে এই ধরনের আঁকাগুলো দেওয়ালে আঁকে। খোয়াবগার একটু ভেতর দিকে ঢুকতেই আমার চোখে পড়লো এই দাদাকে। তো দাদার সঙ্গে একটু কথা বলে নেব। কেন আমি যেরকম তোমাদের বললাম যে আমি যদি জানতে পারি অবশ্যই তোমাদেরকে জানাবো যে কেন এই গ্রামের নাম খোয়াবগা হয়েছে এবং এই গ্রামের বিশেষত্ব কি, সেটা কিন্তু অবশ্যই জেনে নেওয়া দরকার। তাহলে এই দাদার সঙ্গে একটু কথা বলে নেব। দাদা, আপনার নাম? আমার নাম কমল মাহাতো। আচ্ছা, এই গ্রামের নাম কেন খোয়াবগা হয়েছে? খোয়াবগা হয়েছে যে শিল্পীরা এসে এখানে কাজ করেছেন, আচ্ছা, যারা ওরাই নাম দিয়ে শিল্পীর নাম দিয়েছেন। আচ্ছা, আর যিনি পরিচালনা করছেন ওনার নাম হচ্ছে মৃণাল মণ্ডল। এখন যিনি পরিচালনা করছে গ্রামটিকে? হ্যাঁ, আচ্ছা, ওই চালচিত্র একাডেমি থেকে এটা করছে। আচ্ছা। তারপরে এখানে বিভিন্ন রকম হাতের কাজ শেখানো হয়, যেমন বাচ্চাদের এই কাটাম কুটুম, আচ্ছা, বা মাটির পুতুল, আচ্ছা, আপনার রুমাল, সব রকম টেবিল ক্লথ, মেয়েদের কাজ শেখানো হয়। আর আমার হাতের কাজ এই যে ছোটোখাটো যে কাঠের দেখছেন, হ্যাঁ, ওইগুলো, আর ওই যে ছোট যে সুপুরি এগুলো, এগুলো সব সুপুরি দিয়ে তৈরি করা। গ্রামটাকে উন্নয়ন করার জন্য বা ছেলে মেয়েদের উন্নতি হওয়ার জন্য, মানসিক বিকাশের, এই জন্য উনি করেছিলেন। আচ্ছা, আচ্ছা, খুব ভালো আপনাদের এই মানে চিন্তা ভাবনাটা খুব সুন্দর। তাহলে বুঝতেই পারলে কেন এই গ্রামের নাম হয়েছে খোয়াবগা। আর যদি কেউ ঝাড়গ্রাম ঘুরতে আসো অবশ্যই এই গ্রামটা একবার ভিজিট করো, আশা করছি সকলের ভালো লাগবে। এই জাস্ট মিনিট 15 হবে আমরা কিন্তু এসে পৌঁছেছি আমাদের আজকে থাকার আস্তানা সকালের শিশির হোমস্টে। আর এসেই আগে ফ্রেশন আপ হয়ে নিয়েছি, হয়ে নেওয়ার পরেই কিন্তু তোমাদের সঙ্গে কথা বলছি। আর সমস্তটা দেখার পরে এবার নিশ্চয়ই তোমাদের ইচ্ছা হয়েছে যে হোমস্টেটা দেখার, তাহলে চলো। হাঁসফাঁসানি গরম থেকে রেহাই, সুন্দর একটা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার। আর এই পরিবেশের মধ্যে হোমস্টেটা কিন্তু দুর্দান্ত। তার কারণ হচ্ছে হোমস্টের চারপাশে কিন্তু প্রচুর রকমের গাছপালা রয়েছে, যেমন আম গাছ, পেয়ারা গাছ। আর আমি যেটা নোটিস করেছি, পেয়ারা গাছে একটা পেয়ারা পেকে রয়েছে, ভাত খাওয়ার পর ওই পেয়ারাটা পেড়ে খাওয়া হবে। আর এটা তো গেল বাইরের পরিবেশ, খুবই সুন্দর। আর এই সকালের শিশির হোমস্টের মেন মূল আকর্ষণ আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে রুমের ভেতরটা। তোমাদেরকে রুমের ভেতরটা দেখাবো, অসাধারণ রুমের ভেতর। এখানে এরকম পাশাপাশি দুটো কটেজ রয়েছে, ওই একটা কটেজ, এই একটা কটেজ। চলো একবার এই কটেজের ভেতরটা একটু দেখে নিই, তারপরে আমরা যে রুমটায় রয়েছি সেটা তো তোমাদের দেখাবোই। দুটো
দুটো ডাবল বেড রয়েছে যেখানে 4 জন কিন্তু ইজিলি শুতে পারবে। একটা খুব সুন্দর কাঠের ওয়ার্ড্রপ করা রয়েছে, প্রত্যেকটা রুমে কিন্তু এসি সার্ভিস রয়েছে, আর তার সঙ্গে একটা এরকম সুন্দর আয়না, সেজে গুজে নিজেকে একবার সুন্দর করে দেখে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। রুমের সঙ্গে রয়েছে একটা সুন্দর এরকম অ্যাটাচ বাথরুম। ওই দুটো কটেজ সেম। এবার পালা আমাদের রুমটা দেখার। এটা হলো আমাদের রুম, খুব সুন্দর দেখতে, বাইরে থেকেও যেরকম সুন্দর ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর। চলে এসো। এইটা ডাবল বেডরুম কেমন। আর এই রুমের সব থেকে বিশেষত্ব হচ্ছে এই ওয়াল পেন্টিংগুলো, আমার কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে। এখানে লাইটটা ছিল, হয়তো কোনো কারণে লাইটটা কেটে গেছে তাই খুলে দিয়েছে। এখানে একটা দেখো দেওয়ালের মধ্যে কিন্তু খুব সুন্দর করে পেন্টিংগুলো করার, পেন্টিংগুলো কিন্তু ভীষণ প্রমিনেন্ট, মানে প্যারিস দিয়ে শাড়ি ঠাড়ি তৈরি করে এরকম করা। আর এই হচ্ছে আরেকটা পেন্টিং। এই রুমটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। আর তার সঙ্গে রয়েছে এত বড় একটা লাকি ব্যাম্বু, রয়েছে একটা সুন্দর ওয়ার্ড্রপ, প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবে। যেরকমটা তোমাদের বলেছি প্রত্যেক কটা রুমেই কিন্তু এসি সার্ভিস রয়েছে, আর রয়েছে একটা খুব সুন্দর ট্রিপল বেড। আর এই পাশে রয়েছে একটা জানলা, তোমরা চাইলে এখানে বসে সুন্দর জানলা দিয়ে বাইরের প্রকৃতিটাকে উপভোগ করতে পারবে। আর এই সমস্ত কিছুর পরে এখন কিন্তু আমরা চলে এসেছি এখানকার ডাইনিং এরিয়া। প্রচণ্ড খিদে পেয়েছে, ঝটপট করে খেয়ে নেবো। আর খাবারে কত কিছু পরিবেশন হয়েছে সেটা একটু দেখে নাও। সরু চালের ভাত দেওয়া হয়েছে, লাল শাক ভাজা হয়েছে পোস্ত ছড়িয়ে, এখানে রয়েছে মুসুর ডাল, আলু পটল নারকোল দিয়ে তরকারি, এখানে রয়েছে বেগুন ভাজা, কাতলা মাছের কালিয়া, আমের চাটনি, পাঁপড়, স্যালাড আর দই। এবার জমিয়ে তৃপ্তি করে খাবো, খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলের ফুটেজটা কিন্তু মিস করলে হবে না। কোনো জিনিস বাজার থেকে কিনে খাওয়া আর গাছ থেকে পেড়ে খাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। যদি বলেছিলাম ভাত খাওয়ার পর পেয়ারা খাবো, এই দেখ পেয়ারাটা বেশ অনেকটাই বড় আর একদম সুন্দর পেয়ারা, বৃষ্টির জলে ধুয়ে গেছে, দারুণ মিষ্টি। খেয়ে দেখো। হেভি মিষ্টি, হেভি মিষ্টি পেয়ারা। এর আনন্দটাই আলাদা। কটেজের গাড়ি দাদা, যে কটেজের যিনি দাদা, উনি স্কুটিটা দিলেন, দিয়ে বললেন বেকার বসে থাকবেন কেন, একটু ঘুরে আসুন। সামনের দিকে জঙ্গল, তাই ঘুরতে বেরিয়ে গেছি। আর কাকিমা মানে এই যে দাদার স্কুটি তার মা আর কি, উনি বলছেন যে বেশি দূর যাবেন না, মাঝে মধ্যে হাতি বেরোচ্ছে এদিকে। তো আমরা কিন্তু এখন যথারীতি একটা ফাঁকা সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। রাস্তাটা একটু তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। মানে কোথাও ঘুরতে গেলে এরকমভাবে ঘুরতে হবে, সবাইকে আপন করে নিতে হবে, নিয়ে এবার ট্রান্সপোর্টেশনের কোনো অসুবিধা হবে না। আপন করে নিয়েছি আর নিয়ে বেরিয়ে পড়েছি। বাইরে থেকে ঘুরে এসে যখন কটেজে ঢুকলাম, কটেজটা কিন্তু খুব সুন্দর আলোয় সেজে উঠেছে, বেশ ভালো লাগছিল। যদি মনে করছো ঝাড়গ্রাম ঘুরতে আসবে, তাহলে কিন্তু সকালে শিশির হোমস্টেতে থাকতেই পারো। খুব সুন্দর পরিবেশ আর খুব ভালো এখানকার সমস্ত সার্ভিস। আর তার সঙ্গে আমাদের আজকের এই উপস্থাপনা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে